হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা এই গরমে হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এলাম। তাহলে আপনারা দেখুন আমি এখানে কিভাবে মাছের ঝোলটা লাউ ডাঁটা দিয়ে তৈরি করলাম। এখানে আমি নিয়েছি জাপানি পুঁটি, একটা বড় সাইজের, তাকে 3 পিস করে নিয়েছি, আর সঙ্গে একটা নিয়েছি কই মাছ। তাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিব। মাছের মধ্যে যত লবণ হলুদ মাখাবেন মাছটা খেতে খুবই টেস্টি হয়। আর সেই সঙ্গে আমি কি সবজি নিয়ে মাছের ঝোলটা করলাম আপনাদের সঙ্গে নিয়ে চলে এলাম। কয়েকটা পেঁপের টুকরো, আর সঙ্গে নিয়েছি একটা ঝিঙে, বেগুন, সঙ্গে নিয়েছি একটা আলু, তার সঙ্গে নিয়েছি অল্প কিছু লাউ ডাঁটা। লাউ ডাঁটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাহলে আপনারা এবার মূল রেসিপিতে ফেরা যাক। আপনারা স্কিপ না করে ফুল ওয়াচ করে দেখবেন, না হলে বুঝতে পারবেন না আমি এখানে কিভাবে আজকে নিত্য নতুনভাবে একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে তেলটা গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি মাছগুলোকে একটু ভেজে নেব। এইভাবে দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। আজকে মাছের ঝোলের রেসিপিটা সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করেছি। আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। ওই তেলের মধ্যে আমি যে বেগুনটা কেটে রেখেছি ওই বেগুনটা ভেজে নিব। একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা খোলার পর হাফ চামচ হলুদ আর অল্প একটু লবণ দিয়ে বেগুনগুলো ভেজে নিব। বেগুনটা ভেজে ঝোলের মধ্যে দিলে খেতে খুবই টেস্টি হয়, তাই বেগুনটা এখানে একটু আমি ভেজে নিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার সাইডে সরিয়ে দিয়ে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। সঙ্গে দিলাম ফোড়ন হিসাবে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। অন্যদিকে যে সবজিগুলো আমি রেখেছিলাম তার মধ্যে পেঁপে, পটল, আলু, ঝিঙে ওইগুলো একটু হাফ সিদ্ধ করে নিয়েছি, কিন্তু ডাঁটাটা সেদ্ধ করিনি। ডাঁটাটা পেঁয়াজের সঙ্গে দিয়ে একটুক্ষণ ভেজে নিব। বেগুনগুলো তুলে নিলাম, দিয়ে ডাঁটাটা পেঁয়াজের সঙ্গে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ ডাঁটা আমার মোটামুটি ভাজা ভাজা কষানোর মতো হয়ে গেছে। এবার যেটা হাফ সিদ্ধ করে রেখেছিলাম যেসব সবজিগুলো ওইগুলোও দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে ভালো করে কিছু সময় নিয়ে কষিয়ে নিব। এইভাবে আপনারা তৈরি করে খাবেন, একেবারে কম তেল মশলায় এই রেসিপিটা আমি তৈরি করেছি। তার সঙ্গে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে একসঙ্গে সবজিগুলো ভেজে নেব। অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। এটা ভাজা হয়ে গেছে। এ কড়াইটা তুলে নিয়ে অন্য একটা কড়াইতে অল্প কিছু সর্ষের তেল নিলাম। তাতে জিরে ফোড়ন দিলাম, সঙ্গে 4টে কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটোর হাফ দিয়েছি। তার সঙ্গে দিলাম 1 চামচ আদা বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। কারণ আদা আছে, আদাটাকে তেলের মধ্যে মেরে নিতে হবে। আদাটা তেলের মধ্যে মারার পর আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পর একটু কষিয়ে নিলাম। তারপর যে সবজিটা ভেজে রেখেছিলাম ওই সবজিটা অ্যাড করে দিলাম। এবার মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে এবার আমি কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এখানে কষাতে কষাতে সবজিগুলোও সেদ্ধ হয়ে এসছে।
এবার এখানে আমি জল অ্যাড করব। জলটা দেওয়ার পর একটুক্ষণ নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমি 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেব। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখুন বন্ধুরা, এইভাবে মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টেনে এসছে। এবার ভেজে রাখা বেগুন দিয়ে দিব। বেগুনটাকে দিয়ে একটুখানি নাড়ার পর ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। এইভাবে মোটামুটি আমার এই হালকা পাতলা লাউ ডাঁটা ঝিঙে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আর রেসিপির যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।